ভাদ্র মাস এলেই বাংলার ঘরে ঘরে তালের ঘ্রাণে ভরে ওঠে রান্নাঘর। এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যায়, আর সেই তাল দিয়েই তৈরি হয় বিভিন্ন ধরনের মজার মজার পিঠা। আমি আজকে আপনাদের সাথে তেমনই একটি পিঠার রেসিপি শেয়ার করব, যে পিঠাটি বানাতে হাতে গোনা জাস্ট কয়েকটা উপকরণ লাগে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এই পিঠাটা তৈরির জন্য আমি একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। চেষ্টা করবেন এখানে তেলের পরিবর্তে ঘিটাই ব্যবহার করতে, এতে করে টেস্ট অনেক ভালো আসবে। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এখন এই ঘিয়ের মধ্যে নারকেলটা একটু ভেজে নিচ্ছি, যাতে করে নারকেলের কাঁচা ভাবটা চলে গিয়ে নারকেলের গা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। ভাজতে ভাজতে যখন দেখবেন নারকেলের রং কিছুটা পরিবর্তন হয়ে গেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে তালের রস। আমি এখানে 2 কাপ পরিমাণ তালের রস দিয়েছি, আর এই রসটা কিন্তু খুব একটা ঘন নয়, এটা একটু পাতলা রস। এরপরে দিয়েছি 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবারে এই সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে একত্রে একটু জাল করে নিব। আমি মিনিট 5 মতো এই রসটা জাল করে নিয়েছি, এতে করে রসটা কিছুটা পরিমাণ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এবার এতে আমি দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া, সেই সাথে আরো দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন এই রসের সাথে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এই পিঠাটা তৈরির জন্য ময়দা আর চালের গুঁড়া দুটোই ব্যবহার করতে, তাহলে পিঠাটা উপর থেকে মুচমুচে আর ভেতর থেকে অনেক সফট থাকবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সবকিছু মিশিয়ে নিয়েছি। এরপর সবকিছু যখন খুব ভালোভাবে মিশে গেছে, সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে ডোটা ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো একটু ঢেকে রেখে দিব। এতে করে এই ডোটা কিছুটা পরিমাণ ঠান্ডা হয়ে যাবে। ডোটা যখন হাত দিয়ে মেখে নেওয়ার মতো সহনীয় পর্যায়ে চলে আসবে, তখন আমি খুব ভালো মতো 5 থেকে 6 মিনিটের মতো এই ডোটাকে ময়ান করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি সমান সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটা রুটি বেলার বেলনে আমি মোটা করে একটা রুটি বেলে নিব। খেয়াল রাখবেন এই রুটিটা যেন খুব বেশি পাতলা না হয়, আবার খুব বেশি মোটাও না হয়। আমি একদম মাঝামাঝি পর্যায়ের একটা রুটি বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি এখান থেকে যে ছোট ছোট শেপের পিঠাগুলো বানিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে আরো ছোট ছোট ডো দিয়ে হাত দিয়ে চ্যাপটা করেও পিঠা বানিয়ে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটাই সবচেয়ে সহজ এবং সুন্দর মনে হয়েছে, তাই আমি এভাবেই করে নিয়েছি। সবগুলো পিঠা যখন বানিয়ে নেওয়া হয়ে যাবে, তখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, তখন আমি এক এক করে এখানে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন তেল যেন খুব বেশি গরম না হয়, তাহলে কিন্তু উপর থেকে কালার এসে যাবে, কিন্তু ভেতরে কাঁচাই থেকে যাবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে এপিট ওপিট করে পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করেও ভেজে নিতে পারেন। কেউ হালকা ডার্ক চায়, কেউ আবার একটু ক্রিস্পি চায়। যার যেমন ভালো লাগবে সেভাবে পিঠাগুলোকে ভেজে নেবেন। ভাজতে ভাজতে পিঠাগুলো যখন একদম লালচে কালার হয়ে এসেছে, তখন আমি পিঠাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এই একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব। এরপরে গরম গরম পিঠাগুলো আমি পরিবেশন করে নিব। আমার কাছে তালের পিঠা শুধু একটি খাবার নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতির একটি অংশ। ভাদ্রের বৃষ্টি ভেজা বিকেলে খুন্তি আর খুন্তার শব্দে মিশে থাকে মা দাদি নানির হাতে বানানো পিঠার স্মৃতি। ভাদ্র মাস মানেই তাল, আর তাল মানেই তালের পিঠা। এই ঐতিহ্য আজও বাঙালির রান্নাঘরে টিকে আছে আমাদের শিকড়ের গন্ধ হয়ে। তাই চাইলেই কিন্তু আপনারা এই তালের মৌসুমে তাল দিয়ে এরকম ভাবে পিঠা বানিয়ে পরিবারের সবার সাথে ভাগ করে নিতে পারেন তালের পিঠার স্বাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ এবং নিরাপদে থাকবেন।